আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে এবং লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য ধ্বংস হয়ে যাক। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আবার কোন মুসল্লির জন্য জান্নাত? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজে আমরা যত্নশীল হব। নামাজ যারা যত যত্নের হবে, নামাজ যারা যত সুন্দর হবে, তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজকে আমরা সুন্দর করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দাকে পাকড়াও করবেন নামাজের কারণে। এবং জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে, এর মধ্যে সর্বপ্রথম যে এক নাম্বার যে কারণ, সেটা হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ একটা বারের জন্য ছেড়ে দেওয়া যাবে না। আমার নবীজি মৃত্যুর পূর্বে নামাজের কথা বারবার মনে করেছেন। কিছুক্ষণ আগে 2 নম্বর খলিফার মৃত্যুকালীন সময়ের কিছু জিকিরের কথা বললাম। আমার নবীজির শেষ কথাও ছিল দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আম্মা জান আয়েশাকে বলেছেন, আস-সালাত আস-সালাতাইমা মালাকাতাইমানুকুম। এই বিষয়গুলো আমরা লালন করব। নামাজকে কখনো ছেড়ে দেব না। নামাজের ব্যাপারে আজকে আমার দেশে ইমানদার মুসলমানদেরকে বলতে হয়, নামাজটা পড়ো। মুসলমানকে নামাজ পড়ার কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। মুসলমানের তো টিকে রাখার জন্য 1 নাম্বার কাজ হলো তাকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি একটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশের নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি কই বেশি? নামাজ না পড়ি ইমান আছে তো? আছে না? এরকম আছে না? নামাজ না থাক কিন্তু ইমান তো আছে। আমি তো অমুক দরবারের মুরিদ, তো ফার্স্ট ক্লাস মুরিদ। আমার বিশ্বাস তার ঠ্যাং ধরি জান্নাত পার হয়ে জাহান্নামে যা, তুই জাহান্নামে। কিছু ভণ্ড আছে না নাই? বলেন তো, ভণ্ড আছে না নাই? নামাজ লাগে না। হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার গোলকি খাওয়া হালাল। জোরে বলি নাউযুবিল্লাহ। বদমাইশ আছে না? বদমাইশ আছে না? আমি পীরকে খারাপ বলছি না। চট্টগ্রামে মানে পীরদের একটা সম্মান আছে, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কবরটা যেন সেজদার জায়গা না হয়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? মাকবারা মাকবারা মাকবারায় কোনো সেজদার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না। আমরা কবরবাসীর কাছে চাবো না, আল্লাহর কাছে চাবো? কবরবাসীর কাছে চাওয়া লোক আছে না? বাবার মাজার দেখলি বলে, বাবা খুব বিপদে পড়ছে, তুমি আমার বাবা নিজেই তো বিপদে আছে, ওনার কাছে আপনি চাবেন কি? আমরা চাইবো কোন ব্যক্তির কাছে না, আল্লাহর কাছে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। একটা বিষয় মাথায় রাখবেন, গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে লেগেছে, আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার কল্যাণ করতে চান। আল্লাহর কল্যাণটাই আপনার জন্য কবুল হয়ে যাবে। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আইয়াদুররুক আইয়ানফাউক। গোটা পৃথিবী আপনার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি চান। আল্লাহটাই বিজয়ী, আল্লাহটাই বিজয়ী। অতএব আমাদের চাওয়ার জায়গা কয়টা? বলেন, আমাদের চাওয়ার জায়গা কয়টা? একটা। তিনি কে? আল্লাহ। নাম্বার 3 হচ্ছে ইবাদত কবুল হবে না যারা শিরিক করবে। যারা কি করবে? শিরিক করবে। শিরিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচান। জোরে বলি আমিন। নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করে বেড়ায়। এরকম লোক তো মনে হয় নাই। সামনে দেখলে বলে, ভাই আপনার মতো লোকই হয় না, আর একটু আড়াল হলেই কয় হারামজাদা। আছে কিনা? এই চরিত্রের লোকগুলোর কোনো ইবাদত কবুল হবে না। অনেক তাহাজ্জুদ গুজার আছে, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর বিকেল বেলা চা খায়, আর অমুকের মেয়ে অমুকের ছেলে এই ওই দিস এন্ড দ্যাট গীবত কইরা সব শেষ। আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা এই ধরনের পরনিন্দা পরচর্চা থেকে নিজের জিহ্বাকে আমরা বিশ্রাম দেব। জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ সতর্ক করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة ধ্বংস হোক তার যারা সামনে পিছনে যারা সমালোচনা করে বেড়ায়, নিন্দা করে বেড়ায়। আমার আপনার দায়িত্ব অন্যের প্রশংসা, অন্যের গুণগুলো খুঁজে বের করা, নিজের দোষগুলো খুঁজে বের করা। অন্যের গুণ খুঁজবো, নিজের দোষ খুঁজে বের করবো, সে হচ্ছে ইমানদার বান্দা। আমি অন্যের দোষ খুঁজতে যাব কখন? আমার জীবনেতে বহু দোষ আছে, বহু আমি পাপ কাজ করে ফেলেছি। আমার নিজের পাপের দিকে তাকাতেই তো সময় শেষ, আমি অন্যের দিকে তাকাবো কখন? এই চরিত্র যখন বান্দার মধ্যে আসবে, তখন ওই বান্দার ইবাদত কবুল করবেন তিনি আমার কে? নাম্বার 6 হলো, আল্লাহকে যারা ভুলে থাকি, মন্দ কাজের যারা আদেশ দিবি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বার মুনাফিকদের ব্যাখ্যা দিয়ে বলছেন, মুনাফিক যারা তারাই হয় ফাসিক। আমার বন্ধুগণ, এই চরিত্র আমরা বাদ দিয়ে দেব। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবেন। মন্দ কাজের কোনো অনুমতি দেওয়া যাবে না। আমার দেশে একই ব্যক্তি দেখবেন তাফসীর মাহফিলের সভাপতি, আবার সেই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি, নাইট ক্লাবের সভাপতি। আছে না নাই? আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড। কি স্ট্যান্ডার্ড? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। আল্লাহকেও খুশি রাখে, শয়তান যেন বেজার না হয়। এই সমস্ত চরিত্র নিয়ে আল্লাহর দরবারে যত চাবো আমি, কোন ইবাদত আমার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলোকে প্রত্যাখ্যান করে ফেলবেন। নাম্বার 7 হলো, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো, রিয়া যারা করবে, লোক দেখানো যারা ইবাদত করবে, তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ইবাদতকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন, ফেরত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে কিছু লোক আছে, দান করলে পরে দানবীরের নামটা না নিলে পরে মনটা খারাপ হয়ে যায়। ভাই, এই মসজিদ আমি 2 লক্ষ টাকা দান করলাম, আমার নামটা কই? আমার নামটা জোরে করে নেন। জোরে করে না নিলে মন খারাপ করে। হজ করে আসছে, হাসিনা বললে পরে মনটা খারাপ করে, এমন লোক তো নাই মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের একটা জাতীয় চাচা আছে, মারা গেছে লোকটা। জাতীয় চাচা ছিল কে? জাতীয় চাচার নাম জানেন না আপনারা? মরহুম পল্লী বন্ধু। কি বন্ধু? পল্লী বন্ধু। 64,000 গ্রাম বাংলার বন্ধু, পল্লী বন্ধু। তো ঘোষণা আসতেছে তার, উনি বক্তব্য দিবেন, তার আগ দিয়ে ভাষ্যকার ঘোষণা করছে, এই পর্যায়ে বক্তব্য রাখছেন 64,000 গ্রাম বাংলার পল্লী বন্ধু আলহাজার কয় নাই, হুসাইন মোহাম্মদ এরশাদ যখন আলহাজ কয় না, তখন একটা বাদ পড়ছে, আলহাজ ক, হজ করি নাই আমি। কি কথা কি বুঝতেছেন? আমার বন্ধুগণ, নিজেকে যত ছোট মনে করব আল্লাহ তত মর্যাদা বাড়ায় দিবেন। যখনই দেখবেন কোন ব্যক্তির মধ্যে বড়ত্ব, অহমিকা, দাম্ভিকতার মান চলে এসেছে, তখন সে ব্যক্তি ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমি যা কিছু করব লোক দেখানো না, আল্লাহর জন্য। লোক দেখানো না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য হবে। আমি আমার চেহারা ঘুরায় নেব কার দিকে? মাজারের দিকে না আল্লাহর দিকে? কবরের দিকে না আল্লাহর দিকে? নেতার দিকে না আল্লাহর দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো যারা কুফরি করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কুফরি কিন্তু শুধু কাফের করে তা নয়, অনেক মুসলিম নামধারী লোক আছে কুফরি করে বসে থাকে, সে নিজেও জানেন আমি কুফরি করে ফেলেছি। এমন লোক আছে না নাই বলেন? আল্লাহর আইনকে পছন্দ করে না বলে মধ্যযুগ আইন আজকের সমাজে চলতে পারে না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর আইন কবুলিলাই অস্বীকার করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করবে তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে তাদের কোনো সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তারা হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের কি? ইন্ধন হয়ে যাবে তারা। চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে, কুফরি হালতে থাকা যাবে না। আমি ইমানদার, আমার দায়িত্ব হলো আল্লাহর আইনকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা এবং সে আইনকে জমিনে বিজয়ী করার জন্য চেষ্টা করা। কি ঠিক কিনা বলেন? যারা আল্লাহর আইনকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে না এবং আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, ও ইমানদার নয়, ও মুনাফিকের কাতারে চলে গেছে। এরকম মুনাফিক নাই আমার দেশে? বলে যে শরীয়ত আইন মানি না, শরীয়ত আইন মানি না। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই কথা বললে কি ঈমান থাকে নাকি? ঈমান থাকে না। এটা কুফরির কথা। এটা কিসের কথা? কুফরির কথা। আমার বন্ধুগণ, গোটা কোরআনের শুরু থেকে নিয়ে বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, বা থেকে শুরু করে বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এর মধ্যে একটা হরফকে যদি অমান্য করে তার ঈমান থাকবে কি? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কোন একটা কিছু কি আমাদের অমান্য করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, এই কোরআনকে আমরা যদি কাগজের কোরআন, ওই কোরআনের উপরে যদি আমরা যদি দেখি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অথবা কবি নজরুলের কোনো বই যদি কোরআনের উপরে যদি কেউ রেখে দেয়, আমরা রাখতে দেই নাকি? রাখতে দেব না, কারণ কোরআনের উপরে কোনো বই থাকতে পারে না। সব বইগুলো কাছ থেকে নিচে নামায় দেব, কোরআনকে সবার উপরে রাখবো, কারণ এটা কোরআনের সম্মান। কোরআন সবার, সব কিতাবের উপরে থাকবে, এটাই স্বাভাবিক। আজকে আমার দেশে যে আইনগুলো চলছে, আদালতে যে বিচারগুলো হচ্ছে, যে আইনগুলো চলছে, দেখি কোরআনের আইন না মানুষের আইন? তাহলে মানুষের আইনটা উপরে আছে, কোরআনের আইনটা নিচে পড়ে আছে। এটাকে অপমান নয় নাকি? বলেন অপমান কিনা? অপমান কিনা বলেন? তাহলে এটা তো ইমানদার সহ্য করতে পারবে না। যারা সহ্য করতে পারবে না তারাই তো কি করবে? ওই আয়াতের দিকে যাবে, যে আয়াতকে কার্যকর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছিলেন। আমার ভাই ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাগতিক দুনিয়াতে পাঠিয়েছেন। এক নম্বর কাজ হলো তিনি কি করার জন্য এসেছেন? দুনিয়ার সমস্ত আইনকে পরাজিত করে, সমস্ত বিধানগুলোকে পরাজিত করে যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। এই জন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলরা রাষ্ট্র চালাবে আর রাসূল নামাজ পড়াবেন, এটা হতে পারে না। আমার দেশের এই লক্ষ লক্ষ আলেম উলামা, লক্ষ লক্ষ হাফেজ কোরআন তারা সমাজে বসবাস করবে, মাদ্রাসার শিক্ষকতা করবে, মসজিদের ইমামতি করবে, আর তাদের মাথার উপরে
মদখোর জেনাকাররা নেতৃত্ব দেবে, এটা মানায় না, মানায় না, মানায় না। বহু ঠকছে আর ঠকতে চাই না। আগামীর দিন ইসলামের দিন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 10 হচ্ছে সর্বশেষ ইবাদত কবুলের শর্ত হচ্ছে আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার করে, অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। আমার বন্ধুগণ, 1 নম্বর অঙ্গীকারটা কি? আমরা এই দুনিয়াতে কিন্তু আগে আসি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা আগে আলমে আরওয়াহে সৃষ্টি করে রেখেছেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা কি বলেছি? না বলেছি না হ্যাঁ বলেছি? মনে আছে? হ্যাঁ যে কইছে মনে আছে? মনে আছে? কে গুলো আছে দেখি? মনে তো থাকার কথা না কি? আমরা রূহের জগতে আমাকে বলা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব বলেছি, এটা 100% সত্য, কিন্তু আমার মনে নাই, কিন্তু বলেছি। এটা কোরআন এটা সাক্ষ্য দিচ্ছে, আমরা বলে আসছি। আমরা তো অনেক কিছুই দেখি না। আমাদের ইবাদতকে যদি আমরা কবুল করে নিতে চাই আল্লাহর কাছে, কিছু আকাম কুকাম বাদ দিতে হবে। আকাম কুকাম বুঝলেন তো নাকি? কিছু আকাম কুকাম বাদ দিতে হবে। এগুলো বাদ না দিলে কাজ হবে না। বোয়ালখালীর মানুষ বোয়াল মাছ ধরতে গেছে, এলাকায় কি বল টল আছে তো না? আচ্ছা, বোয়াল মাছ ধরতে গেছেন, নদীতে মাছ মারতে গেছেন, কিন্তু ডুলা আছে এলাকায়, কি বলে? ডুলা বলে। আমি কিন্তু ভাষা শিখে গেছি। মুড়িকে কি বলে? ওরম। মুড়িকে কি বলে? ওরম। এরপরে ছাগল যেন গাছ না খায়, এই জন্য চতুর্দিকে বেড়া দেওয়া হয়, এটাকে বলে টিয়ারা। আমি মুখস্থ করার চেষ্টা করছি, দেখি কি করা যায়। তবে ভাষা আপনাদের সবগুলো বুঝি, তবে গালি দিলে আর বেশি বুঝি। একটা মজা আছে আপনাদের ভাষার মধ্যে, একটা মায়া আছে, মোহাব্বত আছে। বলি আলহামদুলিল্লাহ। তো মাছ মারতে গেছেন, কিন্তু ডুলা সাথে নিয়েছে, কিন্তু ডুলার তলা নাই। ডুলার কি নাই? তলা নাই। মাছ থাকবে? থাকবে। আমি ইবাদত করছি, কিন্তু ইবাদত যে জমা হবে, সে জমা হওয়ার কোনো গুণ যদি আমার মধ্যে না থাকে, তাহলে নিষ্ফল হয়ে যাবে। যেরকম আল্লাহ তাআলা এক জায়গায় সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং যারা ঈমানকে জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম আয় শিরকের দ্বারা আচ্ছাদন যারা করবে না, আল্লাহ বলছেন, এরাই হলো আমার নিরাপদে থাকা বান্দা, এরাই আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। অর্থাৎ শিরিকটাকে মুক্ত রেখে যে জীবনটা সাজাবে, আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলেছেন। আমার বন্ধুগণ, ইবাদত কবুলের 10টা অন্তরায় আছে। 10টা অপকর্ম থেকে গেলে পরে সেই বান্দার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, যার মধ্যে মুনাফিকি থেকে যাবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা প্রকৃত মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে মিশে যায়,
সেই সময় তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সঙ্গে আছি। আবার যখন তারা শয়তানদের দলে যখন মিশে যায় তারা বলে আমরা তোমার সাথেই আছি। অর্থাৎ তারা ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। যারা ধোঁকাবাজ তারাই হলো মুনাফিক, যারা ফাসিক তারাই হলো মুনাফিক। মুনাফিক তাদেরকে বলে যারা ফাসিক হবে, যারা ধোঁকাবাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিক আচরণ যার মধ্যে থেকে যাবে, যতই নামাজ পড়ে কপাল কালো বানাক, দান করতে করতে ফকির হয়ে যাক, মুনাফিকের চরিত্রের কারণে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর যুগেও মুনাফিক ছিল। রাসূলকে দেখে দেখে তারা নবীর পিছনে তারা নামাজও পড়েছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, নবীর পিছনে ইক্তেদাও করেছে। কিন্তু সেই লোকগুলো মুনাফিক ছিল। মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার নবীর জীবন দশার একটা ছোট্ট ঘটনা। একজন মুনাফিকের ইন্তেকাল হলো, তার ছেলে বড় একজন সাহাবী ছিলেন। মুনাফিক বাবার যখন ইন্তেকাল হয়ে গেল, সন্তান হয়ে নবীর কাছে এসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা খারাপ মানুষ, আমি জানতাম আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা, আমার বাপ ইন্তেকাল করেছেন হুজুর, আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমি আপনার কাছে আজকে একটা চাহিদা নিয়ে এসেছি। সেই চাহিদা হলো আমার তো জন্মদান, তিনি তো আমাকে জন্ম দিয়েছেন, মেহেরবানি করে বরকতের জন্য আমি আপনার কাছে একটা জুব্বা চাচ্ছি, আমার একটা জুব্বা দেওয়া যায় নাকি? আমার নবীজি হৃদয়টা ছিল এত নরম, তিনি কখনো কাউকে মানা করতে পারতেন না। বলে ফেললেন, আমার প্রিয় সাহাবী, তুমি যখন চাচ্ছ তোমাকে মানা করি কেমনে, নিয়ে যাও। জুব্বা একটা দিয়ে দিলেন। এই সাহাবী তার মুনাফিক বাপকে গোসল করায়া দিয়া বরকতের আশায়, গুনাহ মাফের আশায় তার বাপকে নবীর গায়ের জুব্বাটা পরায়া দিলেন। কিছুক্ষণ পরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার বাপ জঘন্য মানুষ, আমি আপনার কাছে আরেকটা আবদার নিয়ে এসেছি, দয়া করে ইয়া রাসূলুল্লাহ যদি আমার আবদারটা রাখতেন, আমার বাবার জানাজা আপনাকে পড়াতে হবে, আপনি পারবেন কিনা? আমার নবীজি মানা করতে পারলেন না। বলছেন, সাহাবী যাও, তুমি যখন বলেছ আমি যাব। রাসূল চলে গেলেন, জানাজায় শামিল হচ্ছেন। এমন সময় পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুকের মতো একজন সাহাবী, খুব মেজাজি মানুষ ছিলেন, অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন, পিছন থেকে নবীকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? আপনি কার জানাজা পড়াচ্ছেন? দয়া করে, সে তো মুনাফিক। আমার নবীজি বলছেন, ওমর তুমি আমাকে এই কাজে বাধা দিও না, আমি আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি, কারণ আমার সাহাবীকে আমি মানা করব কেমনে? আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি শেষ করা মাত্রই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো, ৭০ মাররাতান, ৭০ বার যদি আপনি মুনাফিকের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাআলা মুনাফিকের পক্ষের কোনো দোয়া কবুল করব না। নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের ওই মুনাফিকদের কবরের পাশে দাঁড়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিয়েছেন। এবং কাফেরকেও জাহান্নাম দেওয়া হবে, মুশরিককেও জাহান্নাম দেওয়া হবে। কিন্তু কাফেরের ক্ষেত্রে, মুশরিকের ক্ষেত্রে কিন্তু এমন ভয়ঙ্কর কথা আসে না যে ভয়ঙ্কর কথা মুনাফিকের ব্যাপারে আসছে। মুনাফিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তারা সর্বনিম্নে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য ১ নম্বর চরিত্র হলো আমরা মুনাফিকি বাদ দেব। ইবাদত কবুল করবেন, চিল্লায় বলুন কে? বল খালি মুনাফিক নাই তো আছে? মুনাফিক আছে। মুনাফিক গুলো তো মাহফিল করতে দেয় নাই, ঠিক কিনা? মাহফিল করতে দেয় নাই যারা, মুনাফিক তারা।
অঙ্ক মিলে গেছে না? অঙ্ক মিলছে কিনা? আমি নির্দিষ্ট দিনে আমি ইমামনগরে এসে পৌঁছেছি, এখানে বসেছিলাম, প্যান্ডেল হয়েছে, সব কিছু হয়েছে, ফেরেশতারা মাহফিল বন্ধ করেছে। ঠিক কিনা? একটু মনিটর থেকে একটু সরলে ভালো হয়, মনিটর আওয়াজটা আমার কানে আসতেছে, একটু মনিটর থেকে একটু সরেন তো দেখি। আর হালকা একটু আওয়াজটা আর একটু হালকা করেন, মানে খুব একটু হালকা আওয়াজ করেন, আওয়াজটা বাড়ান কিন্তু একটু হালকা করে দেন। সম্মানিত ভাইয়েরা, আওয়াজ বিকৃত হয়ে যাইতেছে না? হ্যাঁ, ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, চতুর্দিকে আজান হচ্ছে। 5 ওয়াক্তের ভিতরে সবচাইতে দীর্ঘ সময় ওয়াক্ত থাকে কোন সালাত? বলেন কোন সালাত? আমরা একটু আজকে বিলম্বে পড়ব, ফতুয়াবাজি হবে না তো আবার? আমার দেশে ফতুয়া কম না বেশি? খুব ফতুয়া মারে। আমার দেশের ফতুয়া হয় কি নিয়ে জানেন? সুদের কোনো ফতুয়া নাই, জেনার কোনো ফতুয়া নাই, মদের দোকান নিয়েও কোনো কথা নাই। ফতুয়া হলো রসুল নূর না মাটি, 3 রাকাত না 1 রাকাত, ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই, এরপরে রমজান মাসের তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে ফতুয়াবাজি। আর নির্বাচন যখন আসে তার আগ দিয়ে কিছু ডেলিভারি ফতুয়া আসে, নির্বাচন হারাম, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। আসতে কবে না, আছে না নাই? অনেক কিছুই তারা বলে, আমরা ওগুলোকে মাথায় নেব না, জোরে বলি ইনশাআল্লাহ। অথচ যারা হারাম ফতুয়া দিচ্ছে তারা আবার ব্যাংকে অ্যাকাউন্টও করে, সরকারি চাকরিও করে, নাগরিকের যত ফ্যাসিলিটি সব গ্রহণও করে, ট্যাক্স ফাইলও করে, সবকিছুই করে, কিন্তু বলে নির্বাচন করা হারাম। আবার ওরা যে একটা পথ দেখে দেওয়া, সেই দায়িত্বটা তার পালন করে না। যে কাছাকাছি যে আজানটা হচ্ছে, এটা শেষ হলেই আমরা আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা নীরবে আজানের জবাবটা সবাই দিই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা আজান শুনলাম, আমরা এখন থেকে আমরা 30 থেকে 40 মিনিট পর আমরা নামাজের বিরতিতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে মাহফিল হয়, যারা পরিচিত তারা যারা যান, সেখানকার একটা সৌন্দর্য হলো মাহফিল শেষে এশার জামাত হয়, তাই না? মাহফিল শেষে এশার জামাত সেখানে হয়ে থাকে। তবে আজকে মাহফিলটা এশার নামাজের পরেও একটা অধিবেশন থাকবে, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমরা যে ইবাদত করছি, এই ইবাদত কবুলের অন্তরায় হলো 10টা অন্তরায়, যে 10টা অপকর্ম থাকলে পরে আল্লাহ তাআলা ওই ইমানদার কোনো ইবাদতকে কবুল করবেন না। 1 নম্বর হলো, আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, সেটা হলো মুনাফিকি করলে। কি করলে বলেন তো? মুনাফিকি করলে, অর্থাৎ মুখে একরকম, অন্তরটা ভিন্ন রকম। মাহফিল করো, কোনো সমস্যা নাই, সব আয়োজন করো, পোস্টার করো, লিফলেট করো, ব্যানার করো, সব করো। মাহফিলের দিন বিকেল বেলা বলে মাহফিল করা যাবে না, আছে না নাই? সব এখন চামচিকার মতো। চামচিকা সূর্যের আলোতে বের হয়,
বের হয় না, চামচিকের মতো সব এখন আড়াল হয়ে আছে। আগামী বাংলাদেশে মুনাফিকদের নেতৃত্ব আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে সব বিষয় হয়ে যায়, সবাই ফতুয়া দেওয়া শুরু করে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না, মদিনার সনদে দেশ চালাবো, মাথার টুপির অভাব নাই, হাসি রুমালের শেষ নাই, সুন্দর সাদা সাদা পাঞ্জাবি, সাদা সাদা পায়জামা, মাথায় সাদা টুপি, এত সুন্দর লেবাস দেখে মনে হয় কেবলই জিব্রাইল আসমান থেকে নাজিল হল। আছে না নয়? এগুলো মুনাফিকি। এগুলো কি বলেন? মুনাফিকি। মুনাফিকি আমরা বাদ দিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। কারণ মুনাফিকরা কখনো প্রকৃত আল্লাহর ইবাদত করতে পারে না, তাদের হৃদয়ে আল্লাহর ভয় কখনো থাকে না, তাদের হৃদয়ে আল্লাহর জিকিরটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সাবধান, সাবধান, জেনে রেখে দিও, অন্তরের প্রশান্তির জন্য এক নাম্বার মাধ্যম হলো আল্লাহর জিকির করা। কার জিকির করেন বলেন? আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। মুনাফিকদের মধ্যে এই স্মরণটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণের জন্য বারবার বলেছেন, আরেক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল কি? ওই বান্দা সফল যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে এবং তার নামের জিকিরটা করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে হলো সাবধান, এটা হচ্ছে একটা ওয়ার্নিং, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, গভীর একটা শব্দ। আলা, এই যে সাবধান, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরটা হৃদয়ের প্রশান্তির জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কার জিকির করা? আসতে বলবেন না, কার জিকির করা? আল্লাহর জিকির করা। আমার বন্ধুগণ, আধুনিক মানুষের ভিতরে সমস্যার সাথে কানেকশন কেমন ধরনের দেখেন। আজকের মানুষ টাকা আছে তাদের, কিন্তু শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই। এই জন্যই মনোবিজ্ঞান আজকে স্বীকার করছে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর্ড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের ভিতরে একটা অভাব, একটা শর্ট কাজ করছে। যেই ক্রাইসিসটা কাজ করছে সেটা হলো, যদি কোনো বান্দার মধ্যে যদি আল্লাহর সম্পর্ক যদি গাঢ় না হয়, ওই বান্দার হৃদয়ে কখনো প্রশান্তি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে যারা, আমার স্মরণ থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুটো জিনিস করে ফেলবো। নাম্বার ওয়ান হলো, দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। সন্তানগুলো গাঁজা খায় শীত হয়ে পড়বে, মেয়েগুলো অশান্তির কারণ হয়ে যাবে, বউটার একদিকে লাইন মারবে, হাজার হাজার কোটি টাকার মালিক বাড়িতে শান্তি পাবে না। দুনিয়াটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। আমার বন্ধুগণ, টাকায় যদি সকল সমস্যার সমাধান হতো, আমার বাংলাদেশে 1 নম্বর ধনীর তালিকায় নাম ছিল সালমান এফ রহমান। ঠিক কিনা বলেন? শান্তি আছে? আসতে কোন শান্তি আছে? এই জন্য শান্তির জন্য, প্রশান্তির জন্য মুনাফিকি চরিত্র লালন করা যাবে না। হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহর নামটা সর্বক্ষণ ঠোঁটে রাখবো আমরা, হৃদয়ে রাখবো আমরা।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মোবাইল সুন্দর আছে কিন্তু মোবাইলে চার্জ নাই। গ্লাস পেপার লাগায় কি করবেন, ব্যাকপ্যাড লাগায় কি করবেন, কারণ তার তো চার্জই নাই। যে ইমানের চার্জ নাই, যে ইমানদারের মুখে জিকির নাই, সেই ইমানটা হলো মূল্যহীন ইমান। এই জন্য মুনাফিকের চরিত্র বাদ দিয়ে সর্বক্ষণ আমরা রাখবো আমার মুখে, আমার হৃদয়ে কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর নামটা রাখতে হবে। আমার বন্ধুগণ, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফার 2 নম্বর খলিফা। মোট খলিফা কয়জন বলেন? 4 জন খলিফা। নাম্বার 1 হলো সাইয়েদেনা আবু বকর, নাম্বার 2 ওমর, নাম্বার 3 ওসমান, নাম্বার 4 আলী। 2 নম্বর খলিফার নাম কি? বহুদিন আগে এক মাহফিল, আমি প্রায় বলি এই কথা, এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই সেই ওমর নয়, এটা হচ্ছে সেই ওমর যে ওমরের ব্যাপারে আমার রাসূল বলেছেন, নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমার পরে নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের কথা একটা ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। তার ইন্তেকালের পূর্বে জিকিরটা কি এটা বোঝানোর জন্যই, মুনাফিকরা যে জিকিরটা করতে পারে না, সাইয়েদনা ওমর ফারুক তিনি ইন্তেকাল করলেন। ফজর নামাজে দাঁড়িয়েছেন তিনি, নামাজ 1 রাকাত হয়ে গেছে, 2য় রাকাতে নামাজ পড়তেনি হঠাৎ করে তিনি আক্রমণের শিকার হয়ে গেলেন। আবু লুলু মাজুসি নামে এক আততায়ী পিছন দিক থেকে সে সাইয়েদনা ওমর ফারুকের পেটের ডান পাশে বিষাক্ত ছুরিকাঘাত করে ফেলল। হাতটা ধরে ফেললেন তিনি, সেই সময় তিনি একটু আহত হয়েছেন। আরেকটা আঘাত ছুরি বের করে তল পেটে যখন মেরে দিয়েছে, ওমর ফারুকের ভুঁড়িটা বের হয়ে গেল, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। নামাজটা তার পড়া হলো না, বহুক্ষণ তার সেন্স নাই। সেন্সলেস অবস্থায় পড়ে থাকার পর যখন তার সেন্সটা ফিরে আসলো, মুখে মুচকি একটা হাসি দিলেন আর মনে মনে বলছেন, আহারে আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা আমার নেক মাকসুদকে কবুল করে নিয়েছেন। সারা জীবনের দোয়া ছিল, আল্লাহ আমাকে তুমি শহীদ মওত দান করবে এবং নবীর শহরে মৃত্যু দেবে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা তিনি সারা জীবন করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। যখন তিনি ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে যখন তিনি আক্রান্ত হয়ে পড়লেন, সাইয়েদনা ওমর ফারুক সেন্সলেস অবস্থায় পড়ে থাকলেন বেশ কিছু সময়। সেন্স যখন তার ফিরে এসেছে, মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ এদিকে আসো, আমার জন্য পানি নিয়ে আসো। আব্দুল্লাহ, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছিলেন, মনে হয় আমার আব্বাজান পানি পান করবেন। পানির জন্য ছটফট করে হয়তো পানি চাচ্ছেন পান করার জন্য। তাড়াহুড়ো করে বলছেন, বাবা আমি দ্রুত পানি আনতেছি, পান করার জন্য পানি আনি। যখন তার সামনে যখন পান করার জন্য পানি দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ টের পাও না, আমি তো পানি পান করার জন্য পানি চাই নাই, ফজর নামাজ হয় নাই, আমাকে নামাজ পড়তে হবে। এটা জিকির। এটা কি বলেন? মুনাফিকরা এটা করতে পারে না। মুনাফিকরা যোহর পড়ে, মুনাফিকরা আসর পড়ে, মুনাফিকরা মাগরিব পড়ে, কিন্তু মুনাফিকরা কখনো ফজর নামাজ পড়তে পারে না, ইশার নামাজ পড়তে পারে না। একটা প্রশ্ন করব, বলুন তো আপনার গ্রামে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? হ্যাঁ, তো লক্ষণ খারাপ। এটি ইমামনগর না, শুধু কি ইমামনগরের সমস্যা না, জাতীয় সমস্যা? এটা বলেন, জাতীয় সমস্যা। সাংস্কৃতিক আগ্রাসনের ফলাফল এগুলো। ডিভাইস, বিভিন্ন প্রযুক্তির মিসইউজ ফজর নামাজ কাজা করে ফেলে এবং মানুষের ঘুমের যে একটা স্বাভাবিক যে সৌন্দর্য, এটাও নষ্ট হয়ে গেছে। মানুষ ঘুমাতে যায় ফজরের পরে, শেষ রাতের দিকে, অথচ ঘুমের মূল সময় হলো সন্ধ্যার পর। এশার নামাজ পরপরই তার ঘুম হওয়ার কথা ছিল। আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা কিন্তু মানে দুনিয়ার সাধারণ কোনো মানুষদের কথা নয়, এটা মূলত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজির সুন্নতি আমল, নিজেও তিনি ট্রিট করেছেন, এর উপরে থেকেছেন তিনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি ইমামনগরকে দেখতে চাই। ইমামনগরের মসজিদে যেদিন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হবে, সেদিন বলা যাবে ইমামনগর মাদক মুক্ত হয়েছে, নেশা মুক্ত হয়েছে, অসামাজিক বেপরদার পরিবেশ থেকে মুক্ত একটা গ্রাম হতে পেরেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। একটু সাউন্ডটা অনেক সুন্দর করার চেষ্টা করেন, একটু হালকা হালকা দেন না, হ্যাঁ একটু একটু হালকা একটু দেন, খুব বেশি নয়, একটু হালকা হালকা দেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো, আমার তো ফজর নামাজ পড়া হয় নাই। তিনি ওযু বানালেন কষ্ট করে, ভরিটা বের হয়ে আছে, তিনি কষ্ট করে নামাজটা পড়লেন ইশারা করে। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো? আব্বাজান আপনার জন্য হাকিম খুঁজেছি, ডাক্তার নিয়ে এসেছি। সাইয়েদনা ওমর ফারুকের সামনে ডাক্তার হাজির হয়ে গেল। ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি কি চিকিৎসা করবা বলো। এক গ্লাস দুধ আনতে বলা হলো, এক গ্লাস দুধ তার সামনে দিয়ে বলা হলো, আমিরুল মুমিনিন বিসমিল্লাহ বলে আপনি দুধটা পান করুন। তিনি বিসমিল্লাহ বলে যখন দুধ পান করতে নিলেন, সমস্ত দুধগুলো তলপেট দিয়ে সব বের হয়ে গেল। হাকিমের চক্ষু বিবি টপ টপ করে পানি পড়ছে। হাকিম বলছে, আমার চেষ্টা সব শেষ হয়ে গেছে, আমি আর পারলাম না, চিকিৎসা এখানে আর চলবে না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার চিন্তা করো কেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। আজকে কোনো মুসলমান আমাকে আক্রমণ করে নাই, আজকে কোনো আমার কওমের কোনো লোক আমাকে আক্রমণ করে নাই। একজন অগ্নি উপাসক আমাকে আক্রমণ করেছে, আমি শহীদ হয়ে যান, শহীদের মর্যাদা পাচ্ছি। আমি বড় কৃতজ্ঞ আল্লাহর কাছে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রাক্কালে এবার ডাক্তার যখন চলে যাচ্ছে, তার সামনে দিয়ে তিনি লক্ষ্য করে দেখেন ডাক্তারের পাজামাটা গিরার নিচে চলে গেছে। ওই অসুস্থ অবস্থায় তিনি ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার এদিকে আসো, তোমার পাজামা যে গিরার নিচে চলে গেছে, তুমি কি জানো যার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যাবে লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই বান্দার দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক নজর দিবেন না। পাজামা ঠিক করো, সুবহানাল্লাহ বলবেন না? কোন সময় বলছেন? কোন সময়? যখন তার পেটের ভুঁড়ি বাইরে বের হয়ে গেছে। একটাবার আল্লাহর শরম থেকে নিজেকে তিনি মুক্ত রাখেন নাই, আল্লাহর নাম সর্বত্র নিচ্ছেন। এবার বলছেন, আব্দুল্লাহ আমার মৃত্যুর সময় মনে হয় ঘনিয়ে আসতেছে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমি তোমাকে একটু বলতে চাই, আমার তো যাওয়ার মতো কোনো শক্তি নাই, আমি কেমন করে যাব? আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা জানাও। যে বলবে আমি সালাম জানিয়েছি, আমার বড় শখ, আমার সারা জীবনের বন্ধু আমার আবু বকর আমার নবীর সঙ্গে শুয়ে আছেন। আয়েশা যদি একটু অনুমতি দিত, তার জায়গায় আমি রাসূল একটু ঘুমাতাম নবীর পাশে। এই কথা যখন আম্মা জান আয়েশার কানে যখন চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন কথাটা। শোনার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলে বলছেন, আব্দুল্লাহ তোমার আব্বা জান তো সাধারণ কোন একজন মানুষ নন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুকের মতো মানুষ। আমার কাছে একটা আবদার করেছেন, আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা আমার ঘরের অংশটুকু আমি দিয়ে দিলাম, ওমর ফারুককে সেই জায়গায় তোমরা কবর দিয়ে দাও। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপট কেন টানলাম? ইমানদারদের জীবন যেমনই হবে, মুনাফিকরা এরকম কখনো করতে পারবে না। আমার আপনার দায়িত্ব হলো মুনাফিকের জন্য কোনো চরিত্র আমাদের দ্বারা প্রকাশ না পায়, আমরা ইমানদারের চরিত্রকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যারা মিথ্যা শপথ করে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা ঘন ঘন মিথ্যা কথা বলে, ফাহিশা কথা বলে, এই সমস্ত লোকগুলোকে আবার রাসূল বলেছেন তারা হলো মুনাফিক। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা মুনাফিক হয় তারা অতিশয় মিথ্যুক হয়। আমার দেশে
যত শ্রেণীর মানুষ আছে এর মধ্যে সবচাইতে যে শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আসছে 54 বছর ধরে, কারা বলেন? কারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আসছে? হ্যাঁ, কোন শ্রেণীর লোকেরা? যারা 54 বছর, যারা বলেন 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 বলেন, কারা? কোন শ্রেণীরা? কোন শ্রেণীরা? নেতৃত্ব যারা দিয়েছে 54 বছর, যারা জাতির নেতৃত্ব দিয়ে আসছে, পর্যন্ত যত নেতৃত্ব পেয়েছে সব ধোঁকাবাজ। কেউ তাদের কমিটমেন্ট ঠিক রাখে না। সম্মানিত ভাইয়েরা, এই জাতিকে যে পরিমাণ প্রতারণা করা হয়েছে জাতির সাথে, সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকার, এর আগে আরো ছিল 5 বছর, মোট কত বছর হলো? 21 বছর। সর্বশেষ এই 16 বছরে তারা কি করেছে? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি। 21 দেখেছি, তারপরে 16 দেখেছি, 9 দেখেছি, কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি, মঈনুদ্দিন ফখরুদ্দিন দেখেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই নামাজের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, শরীফ ওসমান হাদির প্রত্যাশার বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, শরীফ ওসমান হাদি এই জাতির জন্য একটা ধূমকেতু ছিল, ধূমকেতু। আল্লাহু আকবার। শরীফ ওসমান হাদি, সে আমাদের জন্য এত বড় অনুপ্রেরণা। তার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা শিক্ষা পেয়েছি সেটা হলো, শরীফ ওসমান হাদি এই দেশের জাত শত্রুদেরকে চিহ্নিত করতে পেরেছে। এটাই ছিল তার বড় অপরাধ। সম্মানিত বন্ধুগণ, শত্রু চিহ্নিত না করতে পারলে আমাদের পথ কখনো নিরাপদ হতে পারে না। শরীফ ওসমান হাদি হয়তো বড় কোনো পদে অধিষ্ঠিত হতে পারেনি, কিন্তু শরীফ ওসমান হাদি এখন হয়েছে হলো মুকুটহীন এক সম্রাটের নাম। জগতের হৃদয় রাজ্যের এক অজানা রাজা। আল্লাহু আকবার বলে। সে দুনিয়ার রাজ্যে রাজত্ব না করতে পারলে মানুষের হৃদয় রাজ্যে সে দখল করে নিয়েছে। এটাই তো সবচেয়ে বড় রাজত্ব। জোর করে রাজত্বর চাইতে মানুষের হৃদয় রাজ্যের রাজা হওয়া ভালো। আল্লাহ শরীফ ওসমান হাদির কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মুনাফিকি বাদ দেব আমরা, রাজি আছি তো? আমরা বেইনসাফ চাই না ইনসাফ চাই? বেইনসাফ না ইনসাফ? ভণ্ডামি না আদালত? সঠিক বিচার করতে হবে। শরীফ ওসমান হাদি বলেছিল, আমার হয়তো হায়াত বেশি দিন নাই, আমাকে গুলি করতে পারে, আমি মারা যেতে পারি, কিন্তু আমি মরে গেলে আমার বিচারটা যেন হয়। আমার সন্তানকে আপনারা একটু দেখে, ভাই এই কথাটা যখন আমি বারবার আমার সামনে যখন আসে, যার যায় সেই তো বুঝে। সন্তান নিজেও জানে না যে আমি এতিম। মাত্র 32 বছরের এক ফুটন্ত গোলাপকে আমরা হারালাম। আর কত মায়ের বুক আমরা হারতে দেখব। আমরা আর হারাতে চাই না। আমরা সামনে দাঁড়িয়ে যাব, পালাবো না। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান। যদি পালাই হেরে যাব, ওরা আবার আমাদের উপর জেগে বসবে। আমরা প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুনাফিক কিছু বসে আছে না নাই বলেন তো? বিভিন্ন জায়গায় মুনাফিক কিছু বসে আছে না নাই? সম্মানিত ভাইরা,
ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে যে অন্তরায় 10টি, এর মধ্যে 1 নাম্বার কেবল বলেছি, আরো 9টা আছে। সময় তো কম, আমার পরে মেহমান আছেন, তারাও বলবেন। নাম্বার 2 হচ্ছে নামাজে যারা অলসতা করবে তাদের দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ নিজেই বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে এবং লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য ধ্বংস হয়ে যাক। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আবার কোন মুসল্লির জন্য জান্নাত? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজে আমরা যত্নশীল হব। নামাজ যারা যত যত্নের হবে, নামাজ যারা যত সুন্দর হবে, তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজকে আমরা সুন্দর করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বান্দাকে পাকড়াও করবেন নামাজের কারণে। এবং জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে, এর মধ্যে সর্বপ্রথম যে 1 নাম্বার যে কারণ, সেটা হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ একটা বারের জন্য ছেড়ে দেওয়া যাবে না। আমার নবীজি মৃত্যুর পূর্বে নামাজের কথা বারবার মনে করেছেন। কিছুক্ষণ আগে 2 নম্বর খলিফার মৃত্যুকালীন সময়ের কিছু জিকিরের কথা বললাম। আমার নবীজির শেষ কথাও ছিল দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আম্মা জান আয়েশাকে বলেছেন, আসসালাত আসসালাতাইমা মালাকাতাইমানুকুম। এই বিষয়গুলো আমরা লালন করব। নামাজকে কখনো ছেড়ে দেব না। নামাজের ব্যাপারে আজকে আমার দেশে ইমানদার মুসলমানদেরকে বলতে হয় নামাজটা পড়ো। মুসলমানকে নামাজ পড়ার কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। মুসলমানের তো ঠিক রাখার জন্য 1 নাম্বার কাজ হলো তাকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি একটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশের নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, নামাজি কই বেশি? নামাজ না পড়ি ইমান আছে তো? আছে না? এরকম আছে না? নামাজ না থাক কিন্তু ইমান তো আছে। আমি তো অমুক দরবারের মুরিদ, তো ফার্স্ট ক্লাস মুরিদ। আমার বিশ্বাস তার ঠ্যাং ধরি জান্নাত পার হয়ে জাহান্নাম। যা তুই জাহান্নামে। কিছু ভণ্ড আছে না নাই? বলেন তো, ভণ্ড আছে না নাই? নামাজ লাগে না। হু খাজা দিল করে তাজা, ইসমে জালাল গাজার গোলকি খাওয়া হালাল। জোরে বলি নাউযুবিল্লাহ। বদমাইশ আছে না? বদমাইশ আছে না? আমি পীরকে খারাপ বলছি না। চট্টগ্রামে মানে পীরদের একটা সম্মান আছে, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কবরটা যেন সেজদার জায়গা না হয়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। মাকবারা মাকবারা মাকবারায় কোনো সেজদার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে। আমরা কবরবাসীর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? কবরবাসীর কাছে চাওয়া লোক আছে না? বাবার মাজার দেখলি বলে, বাবা খুব বিপদে পড়ছে, তুমি আমার বাবা নিজেই তো বিপদে আছে। ওনার কাছে আপনি চাবেন কি? আমরা চাইবো কোন ব্যক্তির কাছে না, আল্লাহর কাছে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। একটা বিষয় মাথায় রাখবেন, গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে লেগেছে, আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার কল্যাণ করতে চান। আল্লাহর কল্যাণটাই আপনার জন্য কবুল হয়ে যাবে। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আইয়াদুররুক আইয়ানফাউক। গোটা পৃথিবী আপনার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি চান। আল্লাহটাই বিজয়ী, আল্লাহটাই বিজয়ী। অতএব আমাদের চাওয়ার জায়গা কয়টা? বলেন, আমাদের চাওয়ার জায়গা কয়টা? একটা। তিনি কে? আল্লাহ। নাম্বার 3 হচ্ছে ইবাদত কবুল হবে না যারা শিরিক করবে। যারা কি করবে? শিরিক করবে। শিরিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচান। জোরে বলি আমিন। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করে বেড়ায়।
এরকম লোক তো মনে হয় নাই। সামনে দেখলে বলে ভাই আপনার মতো লোকই হয় না, আর একটু আড়াল হলেই কয় হারামজাদা। আছে কিনা? এই চরিত্রের লোকগুলোর কোনো ইবাদত কবুল হবে না। অনেক তাহাজ্জুদ গুজার আছে, সারা রাত তাহাজ্জুদ পড়ে আর বিকেলবেলা চা খায় আর অমুকের মেয়ে অমুকের ছেলে এই ওই দিস অ্যান্ড দ্যাট গিবত কইরা সব শেষ। আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা এই ধরনের পরনিন্দা পরচর্চা থেকে নিজের জিহ্বাকে আমরা বিশ্রাম দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সতর্ক করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। ধ্বংস হোক তার যারা সামনে পিছনে যারা সমালোচনা করে বেড়ায়, নিন্দা করে বেড়ায়। আমার আপনার দায়িত্ব অন্যের প্রশংসা, অন্যের গুণগুলো খুঁজে বের করা, নিজের দোষগুলো খুঁজে বের করা। অন্যের গুণ খুঁজবো, নিজের দোষ খুঁজে বের করবো, সে হচ্ছে ইমানদার বান্দা। আমি অন্যের দোষ খুঁজতে যাব কখন? আমার জীবনেতে বহু দোষ আছে, বহু আমি পাপ কাজ করে ফেলেছি। আমার নিজের পাপের দিকে তাকাতেই তো সময় শেষ, আমি অন্যের দিকে তাকাবো কখন? এই চরিত্র যখন বান্দার মধ্যে আসবে তখন ওই বান্দার ইবাদত কবুল করবেন তিনি আমার কে। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকি, মন্দ কাজের যারা আদেশ দিবি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। আল্লাহ বার মুনাফিকদের ব্যাখ্যা দিয়ে বলছেন মুনাফিক যারা তারাই হয় ফাসিক। আমার বন্ধুগণ, এই চরিত্র আমরা বাদ দিয়ে দেব। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবেন। মন্দ কাজের কোনো অনুমতি দেওয়া যাবে না। আমার দেশে একই ব্যক্তি দেখবেন তাফসীর মাহফিলের সভাপতি, আবার সেই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি, নাইট ক্লাবের সভাপতি। আছে না নাই? আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড। কি স্ট্যান্ডার্ড? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র। আল্লাহকেও খুশি রাখে, শয়তান যেন বেজার না হয়। এই সমস্ত চরিত্র নিয়ে আল্লাহর দরবারে যত চাবো আমি, কোন ইবাদত আমার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলোকে প্রত্যাখ্যান করে ফেলবেন। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো রিয়া যারা করবে, লোক দেখানো যারা ইবাদত করবে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ইবাদতকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন, ফেরত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, সমাজের মধ্যে কিছু লোক আছে দান করলে পরে দানবীরের নামটা না নিলে পরে মনটা খারাপ হয়ে যায়। ভাই, এই মসজিদ আমি 2 লক্ষ টাকা দান করলাম, আমার নামটা কই? আমার নামটা জোরে করে নেন। জোরে করে না নিলে মন খারাপ করে। হজ করে আসছে হাসিনা বললে পরে মনটা খারাপ করে, এমন লোক তো নাই মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের একটা জাতীয় চাচা আছে, মারা গেছে লোকটা। জাতীয় চাচা ছিল কে? জাতীয় চাচার নাম জানেন না আপনারা? মরহুম পল্লী বন্ধু। কি বন্ধু? পল্লী বন্ধু। 64,000 গ্রাম বাংলার বন্ধু, পল্লী বন্ধু। তো ঘোষণা আসতেছে তার, উনি বক্তব্য দিবেন, তার আগ দিয়ে ভাষ্যকার ঘোষণা করছে এই পর্যায়ে বক্তব্য রাখছেন 64,000 গ্রাম বাংলার পল্লী বন্ধু আলহাজার কয় নাই। হুসাইন মোহাম্মদ এরশাদ যখন আলহাজ কয় না, তখন একটা বাদ পড়ছে, আলহাজ ক হজ করি নাই আমি।
কি কথা কি বুঝতেছেন? আমার বন্ধুগণ, নিজেকে যত ছোট মনে করব আল্লাহ তত মর্যাদা বাড়ায় দিবেন। যখনই দেখবেন কোন ব্যক্তির মধ্যে বড়ত্ব, অহমিকা, দাম্ভিকতার মান চলে এসেছে, তখন সে ব্যক্তি ধ্বংসের দিকে চলে যাবে। এই জন্য আমি যা কিছু করব লোক দেখানো না, আল্লাহর জন্য। লোক দেখানো না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য হবে। আমি আমার চেহারা ঘুরায় নেব কার দিকে? মাজারের দিকে না আল্লাহর দিকে? কবরের দিকে না আল্লাহর দিকে? নেতার দিকে না আল্লাহর দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো যারা কুফরি করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কুফরি কিন্তু শুধু কাফের করে তা নয়, অনেক মুসলিম নামধারী লোক আছে কুফরি করে বসে থাকে, সে নিজেও জানেন আমি কুফরি করে ফেলেছি। এমন লোক আছে না নাই বলেন? আল্লাহর আইনকে পছন্দ করে না বলে মধ্যযুগ আইন আজকের সমাজে চলতে পারে না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর আইন কবুলিলাই অস্বীকার করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করবে তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে তাদের কোনো সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তারা হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের কি? ইন্ধন হয়ে যাবে তারা। চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। কুফরি হালতে থাকা যাবে না। আমি ইমানদার, আমার দায়িত্ব হলো আল্লাহর আইনকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা এবং সে আইনকে জমিনে বিজয়ী করার জন্য চেষ্টা করা। কি ঠিক কিনা বলেন? যারা আল্লাহর আইনকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে না এবং আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, ও ইমানদার নয়, ও মুনাফিকের কাতারে চলে গেছে। এরকম মুনাফিক নাই আমার দেশে? বলে যে শরীয়ত আইন মানি না, শরীয়ত আইন মানি না। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই কথা বললে কি ঈমান থাকে নাকি? ঈমান থাকে না। এটা কুফরির কথা। এটা কিসের কথা? কুফরির কথা। আমার বন্ধুগণ, গোটা কোরআনের শুরু থেকে নিয়ে বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, বা থেকে শুরু করে বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এর মধ্যে একটা হরফকে যদি অমান্য করে তার ঈমান থাকবে কি? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কোন একটা কিছুকে আমাদের অমান্য করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, এই কোরআনকে আমরা যদি কাগজের কোরআন, ওই কোরআনের উপরে যদি আমরা যদি দেখি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অথবা কবি নজরুলের কোনো বই যদি কোরআনের উপরে যদি কেউ রেখে দেয়, আমরা রাখতে দেই নাকি? রাখতে দেব না। কারণ কোরআনের উপরে কোনো বই থাকতে পারে না। সব বইগুলো কাস্তে করে নিচে নামায় দেব। কোরআনকে সবার উপরে রাখবো, কারণ এটা কোরআনের সম্মান। কোরআন সবার, সব কিতাবের উপরে থাকবে, এটাই স্বাভাবিক। আজকে আমার দেশে যে আইনগুলো চলছে, আদালতে যে বিচারগুলো হচ্ছে, যে আইনগুলো চলছে, দেখি কোরআনের আইন না মানুষের আইন? তাহলে মানুষের আইনটা উপরে আছে, কোরআনের আইনটা নিচে পড়ে আছে। এটা কি অপমান নয় নাকি? বলেন অপমান কিনা? অপমান কিনা বলেন? তাহলে এটা তো ইমানদার সহ্য করতে পারবে না। যারা সহ্য করতে পারবে না তারাই তো কি করবে? ওই আয়াতের দিকে যাবে, যে আয়াতকে কার্যকর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছিলেন। আমার ভাই ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাগতিক দুনিয়াতে পাঠিয়েছেন। এক নম্বর কাজ হলো তিনি কি করার জন্য এসেছেন? দুনিয়ার সমস্ত আইনকে পরাজিত করে, সমস্ত বিধানগুলোকে পরাজিত করে যেন
আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। এই জন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলরা রাষ্ট্র চালাবে আর রাসূল নামাজ পড়াবেন, এটা হতে পারে না। আমার দেশের এই লক্ষ লক্ষ আলেম উলামা, লক্ষ লক্ষ হাফেজ কোরআন তারা সমাজে বসবাস করবে, মাদ্রাসার শিক্ষকতা করবে, মসজিদের ইমামতি করবে, আর তাদের মাথার উপরে মদখোর জেনাকাররা নেতৃত্ব দেবে। এটা মানায় না, মানায় না, মানায় না। বহু ঠকছে আর ঠকতে চাই না। আগামীর দিন ইসলামের দিন। সবে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 10 হচ্ছে সর্বশেষ ইবাদত কবুলের শর্ত হচ্ছে আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার করে, অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। আমার বন্ধুগণ, 1 নম্বর অঙ্গীকারটা কি? আমরা এই দুনিয়াতে কিন্তু আগে আসি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা আলমে আরওয়াহে সৃষ্টি করে রেখেছেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা কি বলেছি? না বলেছি না হ্যাঁ বলেছি? মনে আছে? হ্যাঁ যে কইছে মনে আছে? মনে আছে? কে গুলো আছে দেখি? মনে তো থাকার কথা না। কি আমরা রুহের জগতে আমাকে বলা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব বলেছি, এটা 100% সত্য, কিন্তু আমার মনে নাই, কিন্তু বলেছি। এটা কোরআন এটা সাক্ষ্য দিচ্ছে, আমরা বলে আসছি। আমরা তো অনেক কিছুই দেখি না। যেরকম মার পেটে ছিলাম 9টা মাস, আমরা কি দেখছি এটা না শুনেছি? বলেন ছিলাম কি না? বলেন ছিলাম। মার দুধ পান করেছি 2 বছর, এটা কি আমরা দেখেছি না শুনেছি? শুনেছি। তো কোরআন আমাকে বলতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, এটা আমরা বলেছি, কোরআন আমাকে বলছে। অতএব শুনলাম, দেখলাম, এটাই 100% সত্য। তাহলে এই অঙ্গীকার আমরা কার কাছে করে এসেছি? বলেন আল্লাহর কাছে। হ্যাঁ তুমি আমার রব। রবুবিয়তের স্বীকৃতি দিই। আলম আরওয়াহ থেকে আলেমে বুতুনে ছিলাম, মার পেটের জগতে ছিলাম 9টা মাস, সেখানে ছিলাম 9টা মাস। আমার টোটাল পরিচর্যা, টোটাল খেদমতের জন্য কে ছিলেন? আসতে বলবেন না, কে ছিলেন? হয়তো 2-1 সেকেন্ড বাদ গেছে মনে হয়, নাকি 2-1 সেকেন্ড বাদ গেছে? এখনো তো বাদ যায় না। আমার আল্লাহর খেদমত কি বাদ যায়? আমার আল্লাহ কত বড় আমার জন্য, তিনি কিভাবে তিনি উদারতা দেখি আমার সেবা করে যাচ্ছেন। আমি তার মখলুক, সমস্ত মখলুককে আমার পিছনে লাগিয়ে দিয়ে আমার সেবা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককেও খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিককেও খাওয়ান। আমার আল্লাহর ধৈর্য কত দেখেন। নাকের ডগায় আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন সরবরাহ করে দিচ্ছেন, অথচ রাতের বেলা সে অনপর নারী নিয়ে শুয়ে আছে, জেনার মতো অপকর্ম করছে। আল্লাহ তার নাকেও তিনি খাবার তুলে দিচ্ছেন, তাকে খাবার খাওয়ায় দিচ্ছেন। আল্লাহর জমিনের উপর অবস্থান করে আল্লাহর আইনকে, যাকাতকে প্রত্যাখ্যান করে সুদকে কায়েম করার পর আল্লাহ তাকে খাওয়াচ্ছেন। কিন্তু আল্লাহ তাকে ধরবেন একদিন, সেই দিনটার নাম হলো মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসে ধরবেন কে? আসতে বলবেন না, ধরবেন কে? আল্লাহ বলছেন, বান্দারে স্বীকৃতি দিয়ে এসেছে রুহের জগতে, আমি তোমাকে মার পেটে পাঠিয়েছি, তোমাকে সেই মার পেটে আমি তোমাকে দেখেছি। পেশাব পায়খানা করার প্রয়োজন হয় নাই। সেই ছোট্ট একটা সুরক্ষিত জায়গার মধ্যে তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলা, সুন্দর করে আমি 1 ফোঁটা পানিকে সক্রিয় করে জমাট করেছি, ঝুলন্ত করেছি, মুদগা করেছি, আজমা করেছি, লাহমা করেছি। এরপরে গোটা হাড়গুলোকে সুন্দর করে গোশত বানায় দিয়ে চতুর্দিকে লাগায় দিয়ে চামড়ার প্যাকেটটা করে দিয়েছি। বান্দা, আমি তোমার চাহিদা পূরণ করতে কোন দিকটা আমি অসম্পূর্ণ রেখেছি? তোমার চোখটা কত সুন্দর বানিয়েছি, তোমার কানটা কত সুন্দর বানিয়েছি, হাত পা কত সুন্দর করে বানাইছি, মাথা থেকে পা পর্যন্ত দেখো নিখুঁত করে কেউ বানায় নাই, বানায় দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন।
টানা টানা চোখ দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, চোখ বাইরে রেখে দিয়েছেন। চোখের কাজটা হলো বাহিরে দেখা, সবকিছু চামড়ার মধ্যে ভিতরে ভিতরে আছে, আর চোখটা আছে কোথায়? বাহিরে। এই জন্য চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাস মুক্ত রাখার জন্য চোখের ভিতরে পানি রেখে দিয়েছেন। 24 ঘন্টায় প্রত্যেকটা চোখ থেকে 1 মিলিলিটার করে পানি আল্লাহ পাক বের করেন। চোখটাকে ফিল্টারিং করেন, চোখটাকে পরিচ্ছন্ন করেন। এবং যে চোখের পানিটা বের হয় সেই পানি কিন্তু মিঠা পানি নয়, লবণ পানি। লবণ পানি কেন করেছেন? লবণ আছে যেখানে জীবাণু নাই সেখানে আল্লাহ পাক এটা অয়েন্টমেন্ট করে দিয়েছেন। এরপরও রাতের বেলা যখন বান্দা ঘুমিয়ে পড়ে, সকালবেলা চোখের কোনায় কোনায় সাদা সাদা অংশ পিচ্ছিল পিচ্ছিল বের হয়, এটা হচ্ছে অয়েন্টমেন্ট। সুবহানাল্লাহ বলা যাবে না? চোখ দিয়েছেন লবণ পানি দিয়ে, ফ্রেশ করে দিয়েছেন। প্রতি মিনিটে মানুষ চোখের পলক ফেলে 15 থেকে 20 বার। চোখটা আল্লাহ পাক আল্লাহর নিয়মে চালায় নেন। পিছনে মেশিন সেট করে দিয়েছেন। আবার কানকে দিয়েছেন মহান রব্বুল আলামিন কত সুন্দর সিকিউর করে দিয়েছেন। কানের মধ্যে ময়লা দিয়েছেন, যেটাকে আমরা ময়লা বলি। কানের যে ভিতরের যে অংশটা, এটাকে আমরা কি বলি? কানের যে ভিতরের অংশ যে ময়লাগুলো থাকে ওটাকে কি বলে? খৈল। গরু খায় খৈল। খৈল কি এটা বুঝলাম না। কানের যে ময়লা, ইয়ার ওয়াক্স, কানের যে ময়লা, এটা আল্লাহ পাক দেখেন চোখের পানি লবণ করেছেন। আর কানের যে ময়লাটা, ইয়ার ওয়াক্স, কানের যে ময়লাটা, এটা দিয়েছেন আল্লাহ পাক কি করে? কেমন লাগে এটা বলেন তো? তিতা। খাইছেন আপনারা? তো খাওয়া যায় না, কিন্তু এটা স্বাদ হলো তিক্ত। এটা স্বাদ কি বলেন? তিক্ত। কানের ময়লাটা হলো তিক্ত, চোখের পানিটা হলো লবণ, মুখের লালাটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন পাইনসা করে দিয়েছেন, কোনো স্বাদ দেন নাই। কারণ জিহ্বার উপরে খাবার যাবে, টক টক লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, এরপরে ঝাল ঝাল লাগবে, হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বায় রেখে দিয়েছেন বলে জিহ্বার চতুর্পাশের পানিকে আল্লাহ পাক স্বাধীন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দেওয়া সব? কার দেওয়া সব? আল্লাহ বলছে সব চাহিদা পূরণ করেছে। আমার হক হচ্ছে তুই আমার গোলামি করবি। আল্লাহর হক কি? কার গোলামি করা। আর আমার হক হচ্ছে আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।